তোমরা কিন্তু ওদের সামনে এই ব্যাপারে কোনো কথা বলবে না। কেন সাজবা দিদি? আমাদের বাড়ির সকলের যখন এই কথাটা জানার অধিকার আছে, তাহলে রূপুরও আছে। সেও তুই বাড়িরই মেয়ে। ভাইয়া, রূপুকে জানানোর সময় তো পালিয়ে যাচ্ছে না। আর তাছাড়া রূপুর সঙ্গে আজকে আর্য আছে। আর্য যতই আমাদের নিজেদের লোক হোক না কেন, আফটারঅল এবারই জামাই। শ্বশুরবাড়ির একটা পুরনো লজ্জার কথা ওর ভালো নাও লাগতে পারে। আর তাছাড়া এমনিতেই দুজনের মধ্যে তো এখন যথেষ্ট স্ট্রেস চলছে না। স্ট্রেস কিসের? আমি তো কিছু জানি না। আরে আর্য সেই রিলেটিভ, সেই আত্মীয়, সে ফিরে এসেছে। কে? রিলেটিভ বলো না, বলো মাস্তুতো বোন। সেই মাস্তুতো বোন ফিরে এসেছে। তাই নাকি? আর এটা নিয়ে বুঝতেই পারছো দুজনের মধ্যে একটা মনোমালিন্য তো চলছেই না। যদিও পরে সব মিটে গেছে, তবু আমি চাই না এই অবস্থায় ওরা এই ব্যাপারটা সম্পর্কে কিছু জানুক। আরে বাবা, দেখো তো আড্ডা জমে উঠেছে তোমাদের। হ্যাঁ, বসো বসো বসো। না না না, আরে বসো বসো। কি দাদা, কি অফিস বেরোবো না নাকি? এই তো বেরোবো এক্ষুনি। ভাবলাম যাওয়ার আগে এবার রনকে দেখে যাই। সে মহাশয় এমন ব্যস্ত পাওয়া যাচ্ছে না। আরে আমিও তো সেই জন্যই এলাম। আমি ওকে বললাম, দেখো দুদিন হয়ে গেছে, সোনাটাকে আমি দেখিনি, প্লিজ একবার আমাকে এখানে দিয়ে এসো। এই বর্দা ভাই, জানিস ও আমাকে কি ভালো চিনেছে। ওর মুখের কাছে মুখ নিয়ে আমি কথা বলছি আর খিলখিল করে হাসছে। এই বয়সে একটা বাচ্চাকে আমি এত হাসতে কোনো দিন দেখিনি। এই রূপু, শোনো, তুমি না বাড়াবাড়ি করো, জানো তো। শোনো, এই বয়সে প্রত্যেকটা বাচ্চা যা করে তোমার ভাইপোও তাই করছে, আলাদা কিছু করছে না। মানে সত্যি পারে। তো তোরা না কোথায় যেতে মিল খুঁজে পাস, আমি কিছু বুঝতে পারি না। তুই পাবিও না বর্দা ভাই, সেসব দেখবার জন্য একটা আলাদা চোখ দরকার। হ্যাঁ মেনে নিচ্ছি রূপু, তোমার মতো ওরকম চোখ আমার নেই। এই রূপু, তুমি কি একটা বলছিলে, দারুণ খবর আছে। কি খবর বললে না তো? কি হয়েছে গো? আবার কোথাও গান টান গাইছো নাকি? আমি মাথা খারাপ হয়েছে নাকি তোমার? সেসব পাঠ অনেকদিন চুকে গেছে সাজবা দিদি। শোনো, চুকে বুকে গেছে বলো না। আমি কিন্তু তোমাকে সবসময় বলি, তুমি আমার কথা শোনো না। আমার মুডটা ভালো আছে আর্য, কেন তুমি সেটা খামোখা নষ্ট করার চেষ্টা করছো বলো তো? তুমি জানো না আমি কেন গান গাই না? হ্যাঁ, তুমি আমাকে বারবার গান গাইতে বলো, আর আমার গান গাওয়াটা কে পছন্দ করে না তুমি জানো না, সেটা তো নয় আছো। রূপু, কি হচ্ছেটা কি? আচ্ছা, ও যে চায়, ও তো সেটাই বলছে। রূপু, কেউ যদি না চায় সেক্ষেত্রে তাকে কনভিন্স করানোর দায়িত্ব কিন্তু তোমার। এ ব্যাপারে আর্যকে কিছু বলা তোমার ঠিক না। ও বাড়িতে যখন অসুবিধে, এই বাড়িতে যখন আসিস তখন তো প্র্যাকটিস করতে পারিস। ইচ্ছে থাকলে উপায় ঠিক বেরোবে। আর্য, তুমি ওর কথায় কিছু মনে করো না কিন্তু। হ্যাঁ, ও আসলে দুম করে বলে ফেলে, ওর মনে কিন্তু কিছু থাকে না। তুই কিছু মাইন্ড করো না। শোন রূপু, তোকে একটা কথা বলে রাখি, ভবিষ্যতে কথাটা সবসময় মাথায় রাখবি। অন্য লোকের সামনে আর্যর সঙ্গে এরকম ভাবে কখনো কথা বলবি না। এইসব কথা তখন আলোচনা করবি যখন তোরা আলাদা থাকিস। অ্যাটলিস্ট আমাদের বাড়িতে তো একদমই নয়। না দাদা ভাই, মানে আমি কিন্তু কিছু মনে করিনি, সত্যি বলছি। মানে আমাদের বাড়িতে বেশ অনেকগুলো ক্ষেত্রে রূপুকে কিন্তু খুব অ্যাডজাস্ট করে চলতে হয়, থাকতে হয়। আমি দেখো আর্য, তুমি কিছু মনে না করলে আমি তো করেছি। মানুষকে সব সময় জীবনে অ্যাডজাস্ট করে চলতে হয়, আর সেটা একজন মানুষের মনুষ্যত্বের গুণ। এর মধ্যে আলাদা মহত্ব কিছু নেই। সরি বাবা, আমি একটা কথা বললাম আর সবাই মিলে আমার উপর ঝাঁপিয়ে পড়ল।
এই হচ্ছে আমাদের বাড়ির দোষ। বাড়ির মেয়ে খুব খারাপ আর পৃথিবীর শুদ্ধ সবাই খুব ভালো, এটাই তো সারা জীবন দেখে এলাম। না রূপু, এই কারণেই এই বাড়ির মানে তোমার বাড়ির প্রত্যেক কটা মানুষকে আমি এত সম্মান করি। এখানে এলে আমি বুঝতে পারি যে প্রকৃত শিক্ষা কি, সেটার অর্থটা কি। সত্যি বলছি আমি আচ্ছা, আমরা ওই দারুণ খবরটা কখন শুনবো? খবরটা সত্যিই দারুণ। আজকে পেপারে বিজ্ঞাপন বেরিয়েছে তো। কিসের রে? ওই কমলিকার কলেজের 150 বছর পূর্তি উপলক্ষে মায়ের খেলা হচ্ছে, আর তাতে কমলিকা গান গাইছে। মা, কমলিকা গান গাইছে? নিশ্চয়ই ছাপার ভুল হয়েছে। সেটা জানি না, কিন্তু বিজ্ঞাপনটা আমিও দেখেছি। কিন্তু আমি তো জানি কমলিকা কখনো গান গাইতে পারতো না, আর এই কদিনের মধ্যে সে গান শিখে একদম গান গাওয়ার মতো হয়ে উঠলো কি করে? তাছাড়া যখন ও অফিসে এসেছিল আমাদের নিমন্ত্রণ করতে, তখন তো আমার কিছু বলেনি এই বিষয়ে। কি আশ্চর্য, এত বড় একটা ভুল খবর কি খবরের কাগজে বিজ্ঞাপনে বেরোয় নাকি? নিশ্চয়ই কমলিকা গান গাইছে। কিন্তু এত বড় একটা অনুষ্ঠান, সেখানে কমলিকা গান গাইবে? সেটাই তো আমি দারুণ খবর বলছি। যদি কার্ড থাকতো তাহলে শুনতে যেতাম। সাজবাতি যাবে নাকি? যেতেই পারি, কিন্তু কার্ড? দাদা ভাই, কার্ডের ব্যবস্থা কিন্তু করে দিতে হবে। আরে আচ্ছা দেখো, অফিসে তো নিশ্চয়ই অনেকগুলো কার্ড ঠিক আছে, আর সবাই তো নিশ্চয়ই যাবে না। মানে সে কার্ডগুলো যদি একটু এদিকে আসে তাহলে আমরা, হ্যাঁ কি? আমি কালকে যাব কভার করতে। আসলে মন এসেছিল অফিসে মাঝখানে আমাকে বলতে কভার করার কথা। দেখি অফিসে গিয়ে যদি কার্ড থাকে তাহলে নিয়ে আসবো। মন গান গাইছে? কই, আমাকে তো বললো না একবারও। ওই ছেলেটা যে এখন ওর নতুন বন্ধু হয়েছে সে নিশ্চয় জানে। আচ্ছা, ওদের বন্ধুত্বটা ঠিক কি রকম? ছেলেটা কি সত্যি সত্যি মনের প্রেমে পড়েছে, আর মনু কি? আমি চাই না মন তার জীবনে আর একটা ধাক্কা খাক। আমি অন্তর থেকে চাই মন ভালো থাকুক, শান্তিতে থাকুক। এক্সকিউজ মি, এক মিনিট একটু চিন আপ মানে হোল্ড পজিশন। মানে এটা কি? হ্যাঁ, এবার যেতে পারেন। থ্যাংক ইউ। আমি তোমায় বিনা পারমিশনে তোমার ছবি তুলেছি? নট অ্যাট অল। তুমি যাচ্ছিলে, আমি তখন তোমায় বললাম যে পজিশন দাও, তুমি পজিশন দিলে, ভুলে গেলে। আই সেড ইউ টু গিভ দ্য পজিশন। তোমার এই মুখটা পৃথিবীর কেউ কখনো দেখেনি এইভাবে, মানে আই এক্সপ্লোডেড। হ্যাঁ ম্যাম, আমি তোমার এই রূপটাকে আবিষ্কার করেছি। তুমি কি ভর দুপুরে নেশা করেছো নাকি? নেশা তো সেদিন করে ফেলেছি যেদিন তোমায় প্রথম দেখলাম। আমি কত দূর পৃথিবী থেকে তোমার কাছে এসেছি ম্যাম। আমি তো কিচ্ছু চাই না, শুধু তোমার কাছাকাছি থাকতে চাই, তোমার হাত ধরে পাশাপাশি হাঁটতে চাই, আর একটু ভালোবাসতে চাই। এই বিষয়ের সঙ্গে তোমার কি সম্পর্ক আছে? খুব ঘনিষ্ঠ সম্পর্ক স্যার। কমলিকার শরীরে যে আসছে তার জন্মের দায় আমার। আমি ওর বাচ্চার বাবা। আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না বিক্রম, কোথাও না, কখনো না। সবাই আমাকে ছেড়ে চলে গেছে, কেউ আমার কাছে থাকে না। তুমি আমায় ছেড়ে যেতে দেবে না? হ্যাঁ, তুমি আমায় যেতে না দিলে আমার এখান থেকে চলে যাওয়ার সাধ্য আছে? হ্যাঁ, কমলিকা, এসো, বসো। আচ্ছা, বিক্রমটা কোথায় দুম করে চলে গেল বলতো? বলে গেল
না। ওই পাগলের কথা আর বলো না তো। ওই আমি যে শাড়িটা পরবো ঠিক করেছি প্রোগ্রামে, সেটা ওর পছন্দ হয়নি, সেই জন্য নতুন শাড়ি কিনতে গেছে। আমি কিন্তু ওকে কিছু বলিনি শর্মিলাদি। জানোই তো ওকে, যেটা একবার ঠিক করবে মনে করে সেটা করেই ছাড়ে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।